ফাইটার জেট আর হেলিকপ্টারের পাশাপাশি প্যারামোটর ব্যবহার করে বেসামরিকদের উপর হামলা চালাচ্ছে মিয়ানমারের জান্তা বাহিনী। এতে গেল 2 মাসে প্রাণ গেছে শিশুসহ বহু মানুষের। বিদ্রোহী জান্তার সংঘাতে চরম আর্থিক অনটনে মিয়ানমারের প্রত্যন্ত অঞ্চলের বাসিন্দারা। এতে বাধ্য হয়ে কেউ কেউ বিক্রি করে দিচ্ছেন কিডনি। সামরিক অভ্যুত্থানের 4 বছর পেরিয়ে গেলেও মিয়ানমারে থামেনি বেসামরিক মানুষ হত্যা ও নিপীড়ন। জান্তা বাহিনীর হামলায় দিনকে দিন বাড়ছে প্রাণহানি। ফাইটার জেট আর হেলিকপ্টারের পাশাপাশি বেসামরিক এলাকায় প্যারামোটর ব্যবহার করে হামলা চালাচ্ছে সেনাবাহিনী। এতে গেল 2 মাসে মান্দালয়, সাগাইং এবং মাগোয় অঞ্চলে শিশুসহ প্রাণ গেছে বহু মানুষের। প্যারামোটর থেকে করা বোমা হামলায় ধ্বংস করে দেয়া হয়েছে বহু ঘরবাড়ি। থাইল্যান্ড ভিত্তিক গণমাধ্যম ইরাবতীর প্রতিবেদন বলছে, বিদ্রোহীদের সাথে সংঘাতে অকেজো হয়ে পড়েছে সেনাবাহিনীর বেশ কিছু বিমান আর হেলিকপ্টার। মেরামতের জন্য ঘাঁটিতে রাখা হয়েছে কয়েকটি ফাইটার জেট। তাই বিমান ঘাঁটি পাহারার কাজে ব্যবহৃত প্যারামোটর দিয়েই হামলা চালিয়ে যাচ্ছে জান্তা বাহিনী। এমন অবস্থায় প্রাণ বাঁচাতে সমুদ্র পাড়ি দিয়ে বাংলাদেশ, মালয়েশিয়া, ইন্দোনেশিয়ায় আশ্রয় প্রার্থীর সংখ্যাও বাড়ছে হু হু করে। বিশৃঙ্খল মিয়ানমারে চরম আর্থিক অনটনে সাধারণ বাসিন্দারা। গৃহযুদ্ধে নিত্যপণ্যের দাম বাড়ায় ঋণে জর্জরিত বহু মানুষ। বিবিসির প্রতিবেদন বলছে, অভাবের তাড়নায় এসব বাসিন্দাদের অনেকেই ভারতে গিয়ে কিডনি বিক্রি করে দিচ্ছেন। 2 দেশেই মানবাঙ্গ কেনাবেচা অবৈধ হওয়ায় জাল নথির আশ্রয় নিচ্ছেন দালাল চক্র। ভারতের আইন অনুযায়ী দাতা এবং গ্রহীতা নিকটাত্মীয় না হলে কিংবা পরোপকারের বিষয়টি প্রমাণ না হলে কিডনি প্রতিস্থাপন সম্ভব নয়। অনুসন্ধানে দেখা যায়, ভুয়া কাগজপত্র তৈরি করে কিডনি বিক্রেতাকে রোগীর আত্মীয় হিসেবে জাহির করছে চক্রটি। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24।